বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার মালয়েশিয়া। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, দেশটিতে প্রায় 1.5 মিলিয়ন বাংলাদেশি অভিবাসীর বসবাস। তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। অথচ গত কয়েক বছর ধরে দেশটিতে কলিং ভিসার মাধ্যমে নতুন কর্মী নিয়োগ ও বিভিন্ন জটিলতায় অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া বন্ধ রয়েছে, যার দরুন হাজার হাজার অনথিভুক্ত শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। এদেশে যে ওয়ার্কারগুলো অলরেডি আছে তারা কিন্তু দক্ষ হিসেবে গড়ে উঠেছে অলরেডি। এর মধ্যে 1 লাখ বাংলাদেশি অবৈধ অভিবাসী জরিমানা দিয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরেছে। কলিং ভিসা স্থগিত থাকার কারণে প্রতিটি সেক্টরে বাংলাদেশি কর্মীর সংকট প্রকট আকার ধারণ করেছে। ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশি কর্মীর চাহিদা অন্যান্য দেশের কর্মী দিয়ে পূরণ হয় না, তাই তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। দ্রুত কলিং ও বৈধকরণ চালু করলে উভয় পক্ষ উপকৃত হবে। মালয়েশিয়া ব্যবসায়ী ও নিয়োগকর্তারা মনে করেন, দুদেশের সরকার পর্যায়ে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করে কলিং ও বৈধকরণ চালু করা উচিত, যাতে করে দীর্ঘসূত্রতায় পরে বাজারটি হাতছাড়া না হয়। 2024 কলিংয়ে 5 লাখ বাংলাদেশি কর্মীর মালয়েশিয়ায় কর্মসংস্থান হয়, সাথে সাথে রেমিটেন্স প্রবাহ আগের যে সময়ের চেয়ে রেকর্ড সৃষ্টি করে। বাংলাদেশের সরকার এবং মালয়েশিয়ান সরকারের সাথে এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।